মুসলিম বিশ্বের বর্তমান নেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, যে কারণে মূলত বিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যেই তার ফ্যান ফলোয়ার্সও আছে ব্যাপক। তবে এই এরদোয়ানের জন্য দুর্বিষহ হয়ে গেছে তুরস্কের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি হাকান শুকুরের জীবন। হ্যাঁ, এরদোয়ানের হয়ে দ্বন্দ্বের জেরে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন শুকুর। তুরস্কের দেশসেরা ফুটবল তারকা থেকে বর্তমানে তিনি জীবনযাপন করছেন একজন ট্যাক্সি চালক হিসেবে। কি কারণে এরদোয়ান এত বড় ক্ষতি করলেন তার, চলুন সে বিষয়ে জানা যাক। শুরুতেই হাকান শুকুরের পরিচয়টা তুলে ধরা যাক। 2022 ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া। সে ম্যাচে খেলা শুরুর 10 সেকেন্ডের মাঝে বল জালে জড়িয়েছিল তুরস্ক। গোলটি করেছিলেন শুকুর। ওই গোলটিই ছিল বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। ম্যাচটি 3-2 গোলে জয়ের সুবাদে নিজেদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ পদক জিতেছিল শুকুর নেতৃত্বাধীন তুরস্ক। শুধু তাই না, বরং তুরস্কের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিকও এই শুকুরই। দেশের জার্সিতে সর্বোচ্চ 51 গোল করার পাশাপাশি ক্লাব ক্যারিয়ারেরও তার গোল সংখ্যা 200-রও অধিক। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব গ্যালাতাসারের হয়ে, যে কারণে ক্লাবটির হল অফ ফেমে শুকুরের নামই আছে সবার উপরে। 2008 সালে সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন শুকুর। এর 3 বছর পরই নাম লেখান রাজনীতিতে, যোগ দেন ক্ষমতাসীন রিসেপ তাইপ এরদোয়ানের দলে। তবে এক পার্টিতে এরদোয়ানের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয় শুকুরের। ব্যাস, এরপর থেকেই বাধে বিপত্তি। সেই ঘটনার পর থেকে নানাভাবে অপদস্থের শিকার হতে থাকে হাকানের পরিবার। এমনকি সিল করে দেয়া হয় হাকানের স্থাবর অস্থাবর অ্যাকাউন্ট ব্যালেন্স সবকিছুই। নিঃস্ব হয়ে পড়েন তিনি। হারিয়ে ফেলেন সারা জীবন ধরে উপার্জন করা অর্থের সিংহভাগই। এমনকি তার নিজের ক্লাব থেকেও নিষিদ্ধ করা হয় তাকে। এ বিষয়ে তার ক্লাব কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল তুরস্কের ক্রীড়ামন্ত্রীর নির্দেশেই নিষিদ্ধ করা হয়েছিল শুকুরকে। তবে হাকান বিশ্বাস করেন তার সব বিপদের পেছনে মূলত হাত এরদোয়ানেরই। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই উবার চালক হিসেবে জীবিকা নির্বাহ করছেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের এই মালিক। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।